অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাডভোকেট মনির ইসলাম মান্না ভাই উপস্থিত আছেন, আমাদের ন্যাশনাল অ্যাপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আমাদের নাসির আহমেদ ভাই, এর মধ্যে উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত চট্টগ্রামের ডিস্ট্রিক্ট ক্লাব সহ প্রেসিডেন্টবৃন্দ এবং সম্মানিত আমাদের পঞ্চম আন্তর্জাতিক কোরআনের পাখিরা, আসসালামু আলাইকুম। আমি আজকে বক্তব্যের শুরুতে মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, সাথে সাথে একটা মেসেজ আপনাদেরকে দিব যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য। আমরা অ্যাপেক্স বাংলাদেশ দারিদ্র দূরীকরণের জন্য, কর্মসংস্থান সৃষ্টি করার জন্য, দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের এবং ডেভেলপমেন্টের জন্য, পরিবেশ উন্নয়নের জন্য তথা পুরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য অ্যাপেক্স বাংলাদেশের সকল কর্মকর্তা এবং সকল সদস্যরা কাজ করে যাচ্ছে। আশা করছি আমরা এইভাবে যদি সব সংগঠন এবং দেশের সব মানুষকে আমরা সম্পৃক্ত করতে পারি, আমরা অল্প কিছুদিনের মধ্যে হয়তো বাংলাদেশ একটা সমৃদ্ধ দেশে পরিণত হবে। আমি এখান থেকে একটা মেসেজ দিব, সেটা হলো আজকে মাদ্রাসা যারা ছাত্রছাত্রী এখানে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা বসেছে প্রায় প্রতিষ্ঠিত। এখানে যারা আছেন খুলনা থেকে এসেছেন, ঢাকা থেকে এসেছেন, রংপুর থেকে এসেছেন, হয়তো কেউ ব্যবসায়ী, এমবিবিএস ডাক্তার, সরকারি ডাক্তার, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিভিন্ন ব্যবসায়ী, ব্যাংকার। আপনারা যেটা দেখবেন সেটা হলো আজকে বাচ্চাদেরকে বলবো, আপনারা দেখেন এখানে যে লাইনটা বসেছে, একদিন আপনারাই এই লাইনে আসবেন, আমরা এখানে কেউ থাকবো। এই জন্য আপনাদের করণীয় কি? শিক্ষা। ডক্টর ইউনূস বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা, যা আমাদের বাংলাদেশের, উনি একটা কথা বলেছেন, উনি 3Zero তথ্য দিয়ে পুরো পৃথিবীর গোল সেট করে দিয়েছেন। এই 3Zero তথ্যের মূল কথা হচ্ছে জিরো প্রপার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এন্ড জিরো কার্বন এমিশন। এই তথ্য দিয়ে তিনি এই তথ্য বাস্তবায়নের জন্য প্রথমে দরকার শিক্ষা। আজকে আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে একটা সুন্দর ড্রেস বিতরণ প্রোগ্রাম করেছি, এই জন্য আরমান ভাই সহ বান্দরবান ক্লাবকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আপনাদের কাছে একটা মেসেজ, আপনাদের এই দারিদ্র দূর করার জন্য, পরিবারের পরিবর্তনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। এই জন্য আপনারা সবাই শিক্ষাকে গুরুত্ব দিবেন, যেভাবে হোক লেখাপড়া ছাড়বেন না, শিক্ষার কার্যক্রম এগিয়ে নেবেন। আমরা আপনাদের পাশে থাকবো যতটুকু করে। আরমান ভাই আছে, উনি শিক্ষা প্রতিষ্ঠানে সবসময় সম্পৃক্ত, বিভিন্ন মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, আমরাও থাকবো আরমান ভাইয়ের সাথে। আপনারা যারা আছেন, আপনাদের কাছে একটাই মেসেজ, লেখাপড়া বাদ দিবেন না, লেখাপড়া করতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, তথ্য প্রযুক্তির জ্ঞানে শিক্ষিত হতে হবে, তাহলে এই দেশ পরিবর্তন হবে, এই সমাজ পরিবর্তন হবে, এই পৃথিবী পরিবর্তন হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার সংক্ষেপে বক্তব্য রাখবেন